প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনাতনী টিভি। আজকে আমি বাংলাদেশের এক জঙ্গি মোল্লা জঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করছি। সে কি বলছে আপনারা শুধু একটু দেখুন আর ভাবুন। এখনো সময় আছে, আপনারা ভাবুন। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ জনগণ জনগণ। হিন্দুদেরকে ভূমির মালিকানা দেয়া, আমরা বারবার বলছি আমাদের এই দেশের 1 ইঞ্চি জমি কাউকে দেওয়া যাবে না। এখন হিন্দুরা জমি কিনছে 3 গুণ দাম দিয়ে, বেচে দিবেন না। হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, তাদের খাবারের মধ্যে গোবর গোচনা আছে। হিন্দুদেরকে মানে আপনার ঘরে যেমন বসতে দিবেন না, তাদের ঘরে আপনারা যাবেন না। হিন্দু শিক্ষককে দিয়ে আপনার ছেলেকে পড়াবেন না, হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ জনগণ জনগণ। আপনারা যদি এখন হিন্দুরাকে দুশ্মন বাদ দিয়ে ভাই বলেন, এখন হিন্দুরা কিন্তু আর দুশ্মন না, হিন্দু হয়ে গেছে মুসলমানের ভাই। তাই এখন মুসলমানের আর খবর নাই। বুঝতে পারছেন? বুঝতে হবে দুশ্মনকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন মুসলমানদের শত্রু সবচেয়ে বড় শত্রু ইহুদিরা আর মুশরিকরা, মানে হিন্দুরা, যারা শিরক করে এরা। আর মুসলমানরা যদি তাদেরকে ভাই বলে, বন্ধুত্ব করে, তাহলে তো হবেই। তার বক্তব্য সে প্রথমেই শুরুতেই বলেছে হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দেবেন না, হোটেলে খাবার খাবেন না, মানে হিন্দু হোটেলের কোনো খাবার খাবেন না, কোনো হিন্দু শিক্ষকের কাছে আপনার ছেলেমেয়েদের পড়াবেন না, হিন্দু চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন না, হিন্দুদের বাড়ি যাবেন না, এবং কোনো হিন্দুকে আপনার বাড়িতেও আসতে দেবেন না। তারা নিজে ডিক্লেয়ার করে দিচ্ছে পরিষ্কারভাবে যে হিন্দু এবং ইহুদি হচ্ছে তাদের মানে শত্রু, এরা কোনোদিন তাদের বন্ধু বা ভাই হতে পারে না। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি শুধু আমাদের সনাতনী ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা ভিডিওটা দেখুন আর নিজের বিবেককে জাগ্রত করুন। এরপরে কিন্তু আর সময় পাবেন না। আর যারা সেকুমাকু, তাদের কথা কি বলবো, তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। এই সমস্ত নর্দমার কিটদের নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। আর এদের ডিএনএ টেস্ট করা উচিত। এদের ডিএনএ তাহলেই বোঝা যাবে যে আসলে এদের সঠিক জন্ম পরিচয়টা। তো যাই হোক, এই মোল্লা জঙ্গি যেই সমস্ত ফতোয়া দিচ্ছেন বাংলাদেশে, আমার কাছে পরিষ্কার, যদি ধরেন এই একই বক্তব্যগুলো আমরা যদি ভারতীয়রা যারা সনাতনীরা তারা যদি এই একই ফতোয়া বা এই একই বক্তব্য যদি আমরা দেই বা ধরেন আমরা যদি কার্যকর করা শুরু করি, তাহলে কেমন হয় বলেন তো? ব্যাপারটা বেশ মজার হবে না? কিন্তু জানেন কি, সত্যি কথা বলতে কি, আমরা এই হিন্দুরা সনাতনীরা আপনাদের মতো এরকম মূর্খ না, এরকম অপদার্থ না। মানে আপনাদের তো আসলে মানে সরি, আপনাকে আসলে আপনি বলা উচিত না। মানে সম্মান তো তারই প্রাপ্য যে অন্যকে সম্মান দিয়ে কথা বলে। তো সম্মান আসলে যে অন্যকে সম্মান দেয় না তার সম্মান পাওয়ার আশা করাই উচিত না। তো যাই হোক, আমি এই জঙ্গিকে ঠিক মনের থেকে সম্মান দিয়ে কথা বলতে পারছি না, তাই আমি তুই তো করেই বলছি। তো তোদের মতো আসলে হিন্দুরা না এত মূর্খ না। হিন্দুরা শিক্ষিত, তারা পড়াশোনা করে রীতিমতো শিক্ষা দীক্ষা নিয়ে তারা সব বোঝে, তারা সব জানে, তারা সব দেখে। কিন্তু তোদের মতো এইরকম উগ্র আচরণ করে না। তোরা ভাবিস না যে হিন্দুরা সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। হিন্দুরা দেখছে, তোদের অ্যাক্টিভিটিসগুলো দেখছে। তোরা এই যে ভারতের যেই আন্দোলন নিয়ে, এই তোদের তৈরি ককরোচ আন্দোলন নিয়ে খুব লাফাচ্ছিলি, তোরা যে আমেরিকা, পাকিস্তান বা অন্যদের সহযোগিতা নিয়ে যে ভারতকে অশান্ত করার যে একটা চক্রান্ত করেছিলি এবং খুব লাফাচ্ছিলি, বুঝতে পারলি তো তার ফলটা কী হলো? শুধু ধৈর্য ধর। হ্যাঁ, আর এক প্রবাদ আছে না, বেশি বাড়া বেরো না, ঝড়ে ভেঙে যাবে। ধৈর্য ধর, একটু সময়। আমরা ভারতীয়রা একটু সময় নিয়ে কাজ করি, আমরা আগে দেখি, আমরা আগে মেপে নেই, তারপরে আমরা কাজ করি। আর তোর কি মনে হয় যারা আন্দোলন করলো, যারা
দেশের বিরোধিতা করলো, বলতো তোরা তো খুব মজা পেলি তাই তো, কিন্তু আমরাও মজা পেয়েছি জানিস তো, এই আন্দোলনে আমরা মজা পেয়েছি। আর তোদের সাথে আমাদের ফারাকটা কোথায় জানিস? তোদের সাথে আমাদের অনেক ফারাক আছে, তোদের মাথায় ঢুকবে না, ওই মোটা মাথায় তোদের ঢুকবে না। মানে আমাদের সরকার জানিস তো এই আন্দোলনটাকে বাড়তে দিয়েছিল। শুনতে কেমন লাগছে না? এটাই বাস্তব। আমাদের ভারতের প্রধানমন্ত্রী বা যারা মাথায় বসে আছে তারা এই আন্দোলনটাকে বাড়তে দিয়েছিল। কেন বাড়তে দিয়েছিল শুনবি? আসলে এমনি তো খুঁজে পাওয়া যায় না আসলে জঙ্গি কারা, এমনি তো সামনে আসে না। এই সুযোগে এই যারা এই যে মাঠে নেমেছিল না, থোবড়াগুলো বের করে দেখতে এসেছিল, হ্যাঁ, তাদের সব ছবি সহ একদম মানে ভিডিও করে রেখে দিয়েছে। শুধু তাই না, ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হচ্ছে। তো চিন্তা করিস না, ওই একটা একটা করে মাটির গর্ত থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। তোরা কি ভাবছিস তো তোদের মতো, মানে তোদের মতো আমাদেরকে ভাবছিস যে তোরা যেরকম পিছিয়ে আছিস আমরাও এরকম পিছিয়ে আছি? আরে এই আন্দোলন যখন শুরু হয় ভারত জানে যে এই আন্দোলন কোথায় যেতে পারে, ঠিক আছে? যার জন্য আগে থেকেই রেডি রেখেছিল, ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু রেডি রেখেছিল। এই যারা মাঠে নেমেছিল তারা কেউ অস্বীকার করার আর জায়গা পাবে না যে আমরা ওই আন্দোলনে ছিলাম না। ওই ভিডিওগুলো এখন দেখিস, ওই একটা একটা করে ধরছে আর কোথায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা একটা করে ধরছে আর মনে করে এই যে ঢুকছে, এবার বুঝতে পারবে কত ধানে কত চাল। তো ঠিক আছে, তোদের থেকেও আমরা অনেক কিছু শিক্ষা নিই, আমরা অনেক কিছু শিখেছি জানিস তো, যে তোদের কারণেই আমরা হিন্দুরা একজোট হয়েছি জানিস। আমরা হিন্দুদেরকে অনেক বলেও হিন্দুদের ঘুম ভাঙাতে পারিনি। এই হিন্দুদের ঘুম না তোরা ভাঙিয়ে দিয়েছিস, তোদেরকে অসংখ্য ধন্যবাদ। তোরা হিন্দুদের ঘুম ভাঙিয়েছিস জন্যই মমতা ব্যানার্জির পতন হয়েছে। তোরা যদি হিন্দুদের ঘুমটা না ভাঙাতি তাহলে মমতা ব্যানার্জি এখনও ক্ষমতায় থাকতো। যেটা আমরা করতে পারিনি সেটা করে দেখিয়ে দিয়েছিস জানিস। আমরা সনাতনীরা, আমরা হিন্দুরা একটু ঘুমাতে ভালোবাসি, তো আমরা খুব ঘুমাচ্ছিলাম, নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। তো তোরা ওই দীপু দাসকে মেরে, হ্যাঁ, তোরা ওই 4 দিনে ভারত দখল করতে চেয়ে, তারপরে তোদের আছে না জসিমউদ্দিন রহমানি, জঙ্গি জসিমউদ্দিন রহমানি, যে এই জসিমউদ্দিন রহমানি জানিস তো ওই মমতা ব্যানার্জিকে আন্দোলন করতে বলেছিল। আখেরে কি হয়েছে জানিস তো? আখেরে যেটা হয়েছে, তোর ওই জসিমউদ্দিন রহমানি আমাদের হিন্দুদেরকে একজোট করে দিয়েছে। তোরা একজোট করে দিয়েছিস। আমরা সবাই বুঝে গেছিলাম যে এই জসিমউদ্দিন রহমানি নিশ্চয়ই কিছু একটা লিঙ্ক আছে, তা না হলে এত নেতা নেত্রী আছে কারো নাম বললো না, একজনের নাম নিয়ে নিল। তো সেই কারণেই হিন্দুরা একজোট হয়ে গেছিলো। এবং সবাই যার জন্য এই বিজেপিকে ভোট দিয়ে জানে যে, আমরা জানি তো তোরা যদি ককরোচ হোস, বিজেপি হচ্ছে হ্যাঁ রেড মর্টিন জানিস তো, স্প্রে করার জন্যই আমরা ওই তোদের উপরে স্প্রে করার জন্যই এই বিজেপিকে নিয়ে এসেছি। তো ধৈর্য ধর, এবার আস্তে আস্তে স্প্রে করা হবে, আমরা স্প্রে করবো, চিন্তা করিস না। তবে জানিস তোদের মতো তো আসলে আমরা মূর্খ না, গান্ডু না। আমরা যেটা করি সেটা শোন, আমরা যেটা করি, আমরা যুদ্ধ করি না, আমরা সরাসরি যুদ্ধ করি না। আমরা যেটা করি সেটা তোরা টের পাবি। পাকিস্তান তোদের বাবা টের পাচ্ছে, এখন হাতে পায়ে ধরছে, এর পায়ে ধরছে, ওর পায়ে ধরছে, তার পায়ে ধরছে, তোরাও ধরবি। এই যে তোর বাবা আসছে তারেক রহমান, তোর বাবা দেখ পায়ে ধরার জন্য আসবে, দাঁড়া না, এসে দেখবি পায়ে ধরছে। পারলে তোর তারেক রহমানকে আটকা না, আমাদের দেশে আসছে তো আটকা, ক্ষমতা থাকলে তো আটকা। এই তারেক রহমান এসে দেখবি, হয়তো ক্যামেরার সামনে আসবে না, দেখবি নরেন্দ্র মোদীর পায়ে ধরছে, অমিত শাহের পায়ে ধরছে। শুনতে ভালো লাগছে না? তোরা যখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে তোরা কথা বলিস। আমাদের এই মুখ্যমন্ত্রীর, মানে হিন্দিতে বলি, আবার বাংলায় বললে শুনতে খারাপ লাগবে, তো আমি হিন্দিতে বলি, আমাদের এই মুখ্যমন্ত্রীর একটা বালের যোগ্যতাও তোদের নাই জানিস তো। বাল আবার হিন্দিতে চুলকে বাল বলে, সেই যোগ্যতা তোদের নাই। আর তোরা মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলিস। আমরা যদি মনে করি যে তোদের পেছনে কাঠি করা শুরু করব, তোরা না 1 সপ্তাহ টিকতে পারবি না। কিন্তু জানিস না, আমরা না খুব জানিস তো তোরা শান্তির ধর্ম বলিস না, তোরা নিজেদেরকে বলিস তোদেরটা শান্তির ধর্ম। পৃথিবী দেখ না, সারা পৃথিবীতে তোরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানেই অশান্তি। পৃথিবীতে তোরা যেখানেই সংখ্যাগরিষ্ঠ সেখানেই দেখ অশান্তি, সংখ্যালঘুরা কেউ শান্তিতে থাকে না। অথচ দেখ আমাদের দেশে দেখ, তোরা তো হচ্ছে মিথ্যার জনক, মানে যত রকমের মিথ্যা প্রচার করার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম তোদের জন্য রেডি। ফেসবুকটা তোরা ব্যবহার করতে পারিস, আমি জানি না তোরা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারিস কি না, ওই ফেসবুকটাই তোরা ব্যবহার করিস। আর যত রকমের মিথ্যা প্রচারে ফেসবুকে এসে করিস, ঠিক আছে?
তো ধৈর্য ধর, সব উত্তর পেয়ে যাবি। তবে তোরা উস্কাস না, উস্কে লাভ হবে না, জানিস তো। তোদের মতো আমাদের দেশের মুসলমান ভাইয়েরা গান্ডু না। আমি আবার বলছি, তোদের মতো আমাদের দেশের মুসলমানরা গান্ডু না। আর যে সমস্ত গান্ডুগুলো আছে না, ও গান্ডুগুলোকে সোজা করতে বেশি সময় লাগবে না, চিন্তা করিস না। এই তোরা তো ধর উস্কাবি আর মার খাবে, এরা মরবে এরা। হ্যাঁ, তাই এখনও সময় আছে। তোরা যদি তোদের ভাইদের সত্যিই যদি ভালো চাস, তোরা তো বলিস না যে আমরা ভাই ভাই, সব ভাই ভাই। আরে যদি ভাই যদি চাবি, তাহলে আর ক্ষতি করছিস কেন তাদের? তাদের ক্ষতি করার চেষ্টা করছিস কেন? তো তোদের ভাই যারা আমাদের দেশে যারা আছে, নিয়ে যা না। আমাদের দেশে তোদের ভাই যারা আছে, তোরা তো খেতে দিতে পারিস না। তোরা তো ভিখারির জাত, জানিস তো। তোদের দেশের এই গান্ডুগুলো আসে, এসে এখানে কি করে জানিস তো? লোকের বাড়িতে থালা বাসন মাজে, ওই টোকাইগিরি করে, এটা দেখিস, জানিস? এগুলো জানিস? ভিক্ষা করতে আসে আমাদের শিয়ালদা চত্বরে, দেখবি যে ভিক্ষা করছে এসে। বেশি বাতলিং মারিস না, সময় আছে। তোরা যতই উস্কাস, জানিস তো আমরা ওই ঠান্ডা মাথার লোক, তোরা উস্কে যা। তোরা যত উস্কাবি আমাদের, তত আমাদের হিন্দুদের ঘুম ভাঙবে। হিন্দুরা যে ঘুমায় না আরামে, সেই ঘুমটা ভাঙবে। তোরা উস্কাতে থাক, আমাদের ঘুমটাই ভাঙুক। তারপরে যখন ঘুম ভেঙে যাবে, তখন বুঝতে পারবি যে তোরা এই গাজওয়াতল হিন্দ করবি না, গাজওয়াতল তোর হিন্দ দেখবি তোর পেছন দিয়ে ঢুকে গেছে। তোদের এই গাজওয়াতল হিন্দ পেছন দিয়ে ঢুকে যাবে। যা না, ইসরায়েল হয়তো দিচ্ছে তো, যা ইসরায়েলে যা, গাজওয়াতল হিন্দ কর। বড় বড় বাতলিং না দিয়ে শুধু এই আমেরিকা তোর বাবা। আরে আমেরিকা যে তোদের বাবা না, এই তোদের দেশে এসে ঘাঁটি গেড়ে বসে আছে। তোদের দেশের তো দখল নিয়ে নিয়েছে রে। তোদের আর কিছু আছে? তোদের অস্তিত্ব আছে? জানিস তো, ওই লাদেনকে আমেরিকায় তৈরি করেছিল, আবার আমেরিকায় মেরেছে। ওই লাদেনকে কে তৈরি করেছিল আর ভালো করে খোঁজ নে। তোরা তো জানিস না রে, মূর্খর বাচ্চারা। ওই লাদেন কিন্তু আমেরিকার তৈরি, ওই লাদেনকে আমেরিকায় মেরেছে। ওই তোদেরকে তৈরি করছে না, ওই আমেরিকায় আবার তোদেরকে দেবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা শুধু দেখবো আর হাসবো, জানিস তো। তোদের কাজ কাম আমরা দেখি আর আমরা মজা নেই। কারণ পৃথিবীতে, জানিস তো, এরপরে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে, গান্ডুর দেশ বলতেই বাংলাদেশ। পরীক্ষায় প্রশ্ন বলতে কি আসবে বলতো? গান্ডুর দেশ কোন দেশ? গান্ডুর দেশ বাংলাদেশ। যত গান্ডুগুলো আছে না, সব বাংলাদেশে এসে জড়ো হয়ে গেছে। আরে আফগানিস্তান দেখ, তোদের বাবা আফগানিস্তান, সেই আফগানিস্তানও এখন ভারতের সাথে বন্ধুত্ব করে। তোরা কোন হনু রে? তোরা কোন হনু? আফগানিস্তানের সাথে পারবি 5 মিনিট যুদ্ধ করতে পারবি? আমাদের তোদের সাথে যুদ্ধ করতে হবে, তোদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। আমরা যদি আফগানিস্তানকেও যদি তোদের কাছে পাঠিয়ে দেই, বুঝতে পারছিস কি হবে? তোদের ভাই ভাই পেছন দিয়ে ঢুকে যাবে। তাই তোদেরকে আর বেশি কিছু বলবো না। তোরা গান্ডু, ওই গান্ডুই থাক, সারা জীবন গান্ডুই থেকে যা। তোরা যত গান্ডু থাকবি আমাদের জন্য তত ভালো। তাই তোদের চোখ খুলে লাভ নেই, তোরা গান্ডু আছিস, গান্ডুই থাক, ওই রকম গান্ডুগিরিই করে যা। আর কিছু বলার নেই।